কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89 এর হচ্ছে 10 নম্বর ক্লাস পার্ট 3 অনুষ্ঠিত হয়েছে। তো আপনাদের নর্মালি 10 নম্বর ক্লাস একটাই হওয়ার কথা, তবে আমি এটা 3টা নিছি যাতে করে স্টেপ বাই স্টেপ আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পারেন। তবে অবশ্যই আগামী ক্লাস থেকে, এখন থেকে কিন্তু অনেক ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট হবে। তো আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আজকে আমি আপনাদের 10:30টায় ক্লাসটা নিচ্ছি। তো শুধুমাত্র 3 দিন আপনাদের ক্লাসটা 10:30টায় নিব, পরবর্তী থেকে আপনাদের ক্লাসটা 9টা অথবা 9:30টায় আমি নিব। বুঝতে পারছেন আমার কথা? আপনারা সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপাতত শুধুমাত্র আমি আপনাদের 3 দিন, আজকে তো আমি নিচ্ছি, কালকে অর্থাৎ ফ্রাইডে কালকেও কিন্তু আপনাদের ক্লাস হবে, তারপর হচ্ছে শনিবারে আপনাদের ক্লাস হবে। বুঝতে পারছেন? মানে আজকে তো আমি ক্লাস নিচ্ছি, আজকে হচ্ছে 4 তারিখ, 4, 5, 6, এই 3 দিন আপনাদের ক্লাসটা 10:30টায় হবে, এবং পরবর্তী দিন থেকে আপনাদের ক্লাসগুলো 9টা থেকে হবে। আমি আপনাদের যেহেতু রেগুলার ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি আশা করি আমার কথা বুঝতে পারছেন। শুধুমাত্র 3 দিন আপনাদের ক্লাসটা মানে 10:30টায় হবে। আমি তো আজকে অলরেডি 10:30টায় নিচ্ছি, তার মানে আগামীকাল অর্থাৎ শুক্রবারে 10:30টায় হবে এবং শনিবারে 10:30টায় হবে। পরবর্তী থেকে আপনাদের 9টা অথবা 9:30 আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি বললাম আপনাদেরকে, যে আমি তো আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছি তো শুধুমাত্র শনিবার এবং রবিবার, আহ শুক্রবার এবং শনিবার, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার আমি ক্লাস নিয়েছি, আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার, অর্থাৎ আমি তারিখ বলি তাহলে বলতে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে হচ্ছে 4 তারিখ, তো আজকে 4 তারিখ আমি 10:30টায় ক্লাস নিয়েছি, 5 এবং 6 তারিখ নিব, অর্থাৎ 4, 5, 6 তারিখ আমি হচ্ছে 10:30টায় ক্লাস নিব। পরবর্তী দিন থেকে আপনাদের ক্লাসটা হচ্ছে আমি 9টা অথবা 9:30টায় নিব আর কি, ঠিক আছে? তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। গতকাল আমি কিন্তু আপনাদের ক্লাস নেইনি, এই জন্য কিন্তু আপনাদেরকে ফ্রাইডেতে কভার করে দিব। বুঝতে পারছেন? গতকাল টেকনিক্যাল ইস্যুর কারণে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, অনেক সময় টেকনিক্যাল ইস্যু আসলে থাকে, এটা স্বাভাবিক বিষয়, এটা একটু মেনে নিতে হবে আপনাদেরকে কষ্ট করে, কারণ আমরা গুগল মিটের মাধ্যমে এতগুলো অনলাইনে ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, না হলে আমরা কখনোই ক্লাস আজকে হবে এবং শেষ মুহূর্তে গিয়ে আমরা নোটিশ কিন্তু কখনোই দেই না, না হলে আগেই আমরা নোটিশ দিতাম যে আজকে ক্লাস অফ থাকবে। বুঝতে পারছেন? তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। অনেকে আবার মনে করতে পারেন যে স্কাইলাইন কি, যে ক্লাস আজকে হবে কিন্তু মিটিং লিংকটা দেয়নি, হুট করে বলতেছে বন্ধ হয়েছে। তো দেখেন, এটা আসলে ওই সিচুয়েশনে যায়, এই জন্য আসলে ক্লাসটা বন্ধ হয়েছিল গতকাল অর্থাৎ মানে বুধবারে। তো এই বিষয়টি আশা করি বুঝতে পারছেন, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি সেক্ষেত্রে অবশ্যই একটু টেকনিক্যাল ইস্যু থাকবে, স্বাভাবিক বিষয়, এটা একটু কষ্ট করে মেনে নেবেন। তবে আমরা চেষ্টা করবো এই ধরনের যেন বিষয়টা নেক্সট টাইমে বা পরবর্তীতে ওইভাবে না হয়, ঠিক আছে? তাহলে কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম আপনাদেরকে, যে আজকে 4 তারিখ আমি 10:30টায় ক্লাস নিচ্ছি, শুক্রবার অর্থাৎ 5 তারিখ এবং 6 তারিখ আপনাদের হচ্ছে ক্লাস হবে 10:30টায়, ঠিক আছে? আজকে তো আমি নিচ্ছি, অর্থাৎ 4, 5 এবং 6 এই 3 দিন আপনাদের রেগুলার ক্লাস হবে, আর অবশ্যই এখন থেকে রেগুলার ক্লাস হবে, তো 10:30টায় হবে। আর পরবর্তী দিন থেকে আপনাদের ক্লাসটা হচ্ছে ঠিক রাত 9টা অথবা 9:30টায় হবে। ওকে, তো যাই হোক, শুরু করি তাহলে। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89 এর হচ্ছে 10 নম্বর ক্লাস পার্ট 3 অনুষ্ঠিত হয়েছে। তো অবশ্যই আজকে মানে এখন থেকে কিন্তু ক্লাসগুলোর ভিডিও রেকর্ড আপনাদেরকে দেওয়া হচ্ছে না, কাজেই মনোযোগ সহকারে লাইভ ক্লাস করবেন। যদি আপনি লাইভ ক্লাস না করেন, আমি 100% আপনাকে বলতে পারি যে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। কাজেই মনোযোগী হতে হবে। দিন দিন স্টুডেন্ট রেগুলার ক্লাসে জয়েন হচ্ছে না, অত্যন্ত দুঃখজনক বিষয়। প্রায় 50% স্টুডেন্ট নাই। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট 590 জন, 590 জন স্টুডেন্টের মধ্যে জয়েন হচ্ছে 350 জন, তার মানে আরো প্রায় 200 স্টুডেন্ট ক্লাসে এখনো উপস্থিত, মানে 200+ স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। 250 স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো না করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব না। রাত জেগে জেগে কাজ করতে হবে, স্বাভাবিক বিষয়, কারণ আপনি এখানে ফ্রিল্যান্সিং করতেছেন। আপনি যদি প্রপার ওয়েতে টাইম মেনটেন করে ক্লাসগুলো করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব।
আর যদি আপনি ক্লাসগুলো রেগুলার না করেন তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার জন্য ইফেক্ট পড়বে। কাজেই এখন আমরা বেসিক ক্লাসগুলোতে আছি, আর যেহেতু এখন রেগুলার ক্লাস হচ্ছে এবং ভিডিও রেকর্ডও আমি কিন্তু দিচ্ছি না, যদি আমি দেখি 450 স্টুডেন্ট কন্টিনিউ ক্লাসে উপস্থিত হয় বা রেগুলার ক্লাসগুলো করতেছে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতেছে, আমি নিজে ভিডিও রেকর্ড করে দেবো। এটা আমি কথা দিয়েছি আপনাদেরকে, এটা আমার মনে আছে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89 এর হচ্ছে 10 নম্বর ক্লাস পার্ট 3 অনুষ্ঠিত হয়েছে। আজকে ক্লাস শুরু করার আগে বিগত 10 নম্বর ক্লাস পার্ট 2 আমরা যে পর্যন্ত আলোচনা করছি, ইতিমধ্যে আপনাদেরকে ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট গুলো দেওয়া হয়েছে। কি বললাম? ইতিমধ্যে আপনাদেরকে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট গুলো দেওয়া হয়েছে। আশা করি আপনারা সেই টেমপ্লেট গুলো ডাউনলোড করছেন এবং প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটি আমি আপনার ব্লগার অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ব্লগারে গিয়ে আমি বসাতে বলছি। তো আশা করি আপনারা সেটাও করছেন। তো আমরা প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা লেআউটে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইট টপ মেনু ও মেইন মেনু কিভাবে পরিবর্তন করতে হয়, কন্ট্যাক্ট ডিটেইলস কিভাবে পরিবর্তন করব এবং আমরা আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেই কন্ট্যাক্ট ডিটেইলস আপডেট করব, একই সঙ্গে ভার্টিক্যাল আইকন মেনু কিভাবে পরিবর্তন করব। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ভার্টিক্যাল আইকন মেনু, টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করব এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আপনারা কি বিগত 10 নম্বর ক্লাস পার্ট 2 এ যে পর্যন্ত শিখেছি আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলুন। বিগত ক্লাসে অর্থাৎ 10 নম্বর ক্লাস পার্ট 2 এ যে পর্যন্ত ওয়েবসাইটে কাস্টমাইজিংটা শিখাইছে আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো এখন তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই 10 নম্বর ক্লাস পার্ট 3 এর মেইন টপিক। তো আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? তো আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্টে যাবেন। আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে এসে গুগলে এসে সার্চ করলাম blogger.com। তো এটা আমাদের মূলত ব্লগার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো এই ব্লগার অ্যাকাউন্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে গিয়ে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি অর্থাৎ তৈরি করতেছি সেই ওয়েবসাইটে যাব। তো এখান থেকে যদি ভিউ ব্লগ, এখান থেকে আমরা ভিউ ব্লগ অপশনে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্যার একেবারে সহজ কথা, আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাব। ব্লগার অ্যাকাউন্টে গিয়ে আমরা ভিউ ব্লগ অপশনে ক্লিক করব। ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট যে যারা প্রিমিয়াম ভার্সন 4, যারা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে এরকম দেখাবে। বুঝতে পারছি আমি কি বললাম? যারা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে এরকম দেখাবে। আর যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট তৈরি করে থাকেন অর্থাৎ অন্য কোনো হচ্ছে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা দেখতে অন্য ধরনের হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যে প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আপনি ইউজ করবেন, কারণ এটা হচ্ছে ভালো। কারণ যদি আপনি প্রিমিয়াম ভার্সন 4 এই কাস্টমাইজিংটা শিখতে পারেন বাকিগুলো আপনি নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা ইউজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের সেই প্রিমিয়াম ভার্সন 4 অর্থাৎ ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা। তো এখানে আমরা বিগত ক্লাসে মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করছি, পাশাপাশি আমরা হচ্ছে আরো যে বিষয়টি যেটা হচ্ছে মেইন মেনু বা টপ মেনুটা আমরা পরিবর্তন করছি, পাশাপাশি আমরা কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসটাও কিন্তু আমরা বিগত ক্লাসে পরিবর্তন করছি। পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন এইটা কিন্তু আমরা পরিবর্তন করছি, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ভার্টিক্যাল আইকন মেনু এইটাও আমরা কিন্তু পরিবর্তন করছি, কি তাই না? তো এই পর্যন্ত আমি দেখলাম যে আপনারা অধিকাংশ স্টুডেন্ট হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফলোয়ার্স। কি লেখা আছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে ফলোয়ার্স, কি দেওয়া? ফলোয়ার্স। মাউস বোতামটা একটু ভালো করে লক্ষ্য করেন, কি দেওয়া আছে? ফলোয়ার্স। এই ফলোয়ার্স এর মধ্যে এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% কি অফ। অর্থাৎ এটা মানে কি আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, দ্য ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস এর উপরে মানে সরি ভ্যাকেশন কালেকশন উপরে 50% ডিসকাউন্ট। তো এইটা আমরা আসলে পরিবর্তন করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন স্যার
ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। এই ভার্টিক্যাল আইকন মেনুর নিচে যে দেওয়া আছে ফলোয়ার্স, এই ফলোয়ার্স লেখাটা আমরা পরিবর্তন করব। এই ফলোয়ার্সটা ইংলিশে দেওয়া আছে, ইটালিয়ান ভাষা করব, বেশ ভালো কথা। দ্বিতীয় যে বিষয়টি, এই ব্যানারের মধ্যে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% ডিসকাউন্ট, অর্থাৎ ভ্যাকেশন কালেকশন উপরে 50% ডিসকাউন্ট। তো এই লেখাটা কেটে দিয়ে আমরা এখানে দিব ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। বুঝতে পারছেন আমরা কোন কোন জায়গাটাতে পরিবর্তন নিয়ে আসবো? এখানে যে ফলোয়ার্সটা ইংলিশে আছে ইটালিয়ান ভাষা করব, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা ডায়েট এন্ড ওয়েট লস লিখবো আপ টু 50% অফ। এখন এগুলো ইংলিশে দেওয়া আছে, সেটা আমরা অবশ্যই ইটালিয়ান ভাষায় লিখবো। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায় লিখবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় লিখবেন, যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় কিন্তু আমরা কিন্তু ওইটা লিখবো। ক্লিয়ার? তবে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এইটা আমরা আসলে 50% ডিসকাউন্ট কি আমরা নিজেরা দিছি, কি নিজেরা দিছি নাকি বলেন? এখানে যে মানে ডায়েট এন্ড ওয়েট লস, আমি বললাম যে এখানে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, তো এটা কি আমরা নিজেরা দিছি নাকি? নিজেরা দেই নাই, এটা আমরা নিজেরা দেইনি। এক কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রতিটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট অ্যাড কম্বো নিজেই দিয়ে রাখছে। যে সমস্ত প্রতিষ্ঠান অ্যাড কম্বোতে কাজ দিছে এই সমস্ত প্রতিষ্ঠান 50% ডিসকাউন্ট তারা দিয়ে রাখছে। আমার কথা কি আপনারা সকলে এখন বুঝতে পারছেন আমি কি বললাম? যে 50% ডিসকাউন্ট তারা দিয়ে রাখছে। তো যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেসে 50% ডিসকাউন্ট দিয়ে রাখছে প্রতিটা অফারের মধ্যে, আমরা যদি এখানে লিখে দেই ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট অর্থাৎ 50% অফ, তাহলে কি মানুষ অ্যাট্রাকটিভ হবে না বলেন তো? মনে করেন আপনি আপনার একটা একটা জুতা মনে করেন 50 টাকা দাম, তো একই ব্র্যান্ড একই সবকিছু একটা দোকানে বিক্রি করতেছে 50 টাকা, আর একটা দোকানে বিক্রি করতেছে 40 টাকা। একই জুতা একই ব্র্যান্ড, মানে সবে একই, তো আপনি কয় টাকা দিয়ে কিনবেন বলেন? একটা দোকানে 50 টাকা বিক্রি করতেছে আর একটা দোকানে 40 টাকা বিক্রি করতেছে, আমরা কত দিয়ে কিনবো? অবশ্যই, ভেরি গুড, হ্যাঁ, আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই 40 টাকা দিয়ে আপনি কিনবেন, কারণ আমি সেখানে 10 টাকা কম পাচ্ছি, একই জুতো একই কোয়ালিটি যেহেতু। ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে এইটা যে আপনি যেরকম বললেন যে হ্যাঁ স্যার একটা দোকানে 50 টাকা বিক্রি করতেছে আর একটা দোকানে 40 টাকা বিক্রি করতেছে, তার মানে আমি অবশ্যই 40 টাকা দিয়ে নিব। এই যে আপনি যেরকম কম অর্থাৎ ডিসকাউন্টটাকে পছন্দ করলেন, পৃথিবীর 750 কোটি জনসংখ্যা সেম ওই ডিসকাউন্টটাকেই পছন্দ করে। তো যদি আমি ডিসকাউন্ট পাই, অর্থাৎ এখানে যদি লেখা থাকে যে 50% ডিসকাউন্ট, তাহলে মানুষ এটা অ্যাট্রাকটিভ হবে, যেহেতু একটা মার্কেট প্লেস প্রতিটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়াই আছে। তো সেক্ষেত্রে এখানে এটা লিখতে তো অসুবিধা নাই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম? যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেসে 50% ডিসকাউন্ট, অর্থাৎ এটা দেওয়া আছে স্যার, এই জন্য এইটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারে, যাতে করে মানুষ দেখে এটা অ্যাট্রাকটিভ হয়। এইটাই মূলত প্রধান কারণ। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে ফলোয়ার্স লেখাটা ইটালিয়ান ভাষা করব, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় ডায়েট অ্যান্ড ওয়েট লস লিখবো এবং আপ টু 50% অফ, এইটা স্যার ইংলিশে বললেন, তবে ইটালিয়ান ভাষা করতে হবে। তাহলে কি আপনি বুঝতে পারছেন যে আমরা এখানে কোন জিনিসটা পরিবর্তন করব এবং কেন পরিবর্তন করব? আগে এটা মেসেজে বলুন সকলেই। বুঝতে পারছেন যে আমরা এই রেসপন্সিভ মানে এই এখানে আসলে কোন জিনিসটা পরিবর্তন করব এবং কেন করব সেটা পর্যন্ত বললাম। খালি এমন না অন্য আইটি পজিশনে কি করতে যে এই যে এখানে আসেন, এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে দেওয়া আছে, এটা আপনি এই ভাষায় করবেন, কিন্তু কেন করবেন কিভাবে করবে সেটা দেখাবে না। কি দেখাবে কিনা বলেন? আর আমি আপনাদের এটা নিয়ে 10 থেকে 15 মিনিট কথা বললাম যাতে করে বুঝতে পারেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার এটা আমরা কেন পরিবর্তন করবো, যে ভাই আপনি এটা কেন পরিবর্তন করতেছেন, আপনি এখন অ্যান্সার দিতে পারবেন না যে যেহেতু ভাই ডায়েট অ্যান্ড ওয়েট লস এর উপরে বা মানে একটা মার্কেট প্লেসে 50% ডিসকাউন্ট দেওয়া, তো সেই ক্ষেত্রে মানুষ তো ডিসকাউন্টটাকে পছন্দ করে, এই জন্য আমি আমার ওয়েবসাইটে এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস বা আমি যে অফারটা নিয়ে কাজ করবো 50% ডিসকাউন্ট দিব, আর যেহেতু আমি একটা দেশে কাজ করতেছি ওই দেশের ভাষা দিয়ে ট্রান্সলেট করবো, কি তাই না? তো বিষয়টা কিন্তু এরকম। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম আমরা এখানে কোন জিনিসটা পরিবর্তন করব এবং কেন পরিবর্তন করব এটা বুঝলাম। তবে এইটার নাম আসলে কি সেটা এখন বুঝতে হবে। এই ব্যানারটার নাম হচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটের ভাষা অবশ্যই এগুলো মনে রাখতে হবে, অফিসিয়াল ভাষায় এইটাকে বলা হয়, অর্থাৎ মানে এটাকে বলা হয়, অর্থাৎ ওয়েবসাইটের ভাষায় বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। বুঝতে পারছেন কি বললাম? রেসপন্সিভ অ্যাডস ব্যানার, এইটাকে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়। তাহলে চলেন আমরা এখন দেখি যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা কিভাবে পরিবর্তন করব, তাই না?
এতক্ষণ তো আমি বললাম যে এটা ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়, আবার এটা বললাম যে কেন পরিবর্তন করব সেটা বললাম, এবং এখন আমরা দেখবো যে কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে চলেন, এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করার জন্য ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। মনে রাখবেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এইটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে, এই ওয়েবসাইটটাই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছি, ঠিক আছে? তো এই জন্য স্যার আমরা রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করব, এই জন্য ওয়েবসাইটে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এবং বাম সাইডে দেখেন, এই যে ভালো করে দেখেন, কি কোথায় যাবো, লেআউটে, কি লেআউটে যাবো না? লেআউটে যাবোই তো, তাই না? ভেরি গুড, এই তো আপনারা অ্যান্সার দিতে পারছেন, ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা অনেক ভালো অ্যান্সার দিচ্ছেন। আমি আপনাদের এই ব্যাচটা নিয়ে কিন্তু অনেক আশাবাদী, যেহেতু আপনারা এখানে আমরা কম স্টুডেন্ট আছি, কম স্টুডেন্ট মানে 590 জন স্টুডেন্ট আছে, অন্য অন্য ব্যাচ আরো বেশি স্টুডেন্ট। তো যাই হোক, যেহেতু কম স্টুডেন্ট আছে, অর্থাৎ 590 জন স্টুডেন্ট আমরা আছি, বর্তমানে প্রায় 400 স্টুডেন্ট রেগুলার ক্লাস করে। আমি চাই এই 400 স্টুডেন্টের জন্য 100% এখান থেকে ভালো কিছু করতে পারে। এইটা শুধু আমি চাইলে হবে না, আপনাদেরকেও চেতে হবে। আমি একটা কথা যদি 3 থেকে 4 বার বলতে পারি, তাহলে আপনি এটা কেন শুনতে পারবেন না বলেন? তো এই জন্য মনোযোগী হতে হবে। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করার জন্য ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে সেখান থেকে যে লেআউট অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব স্যার। লেআউট অপশনটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে বিগত ক্লাসে এই পর্যন্ত দেখাইছিলাম, তাই না, যে ভার্টিক্যাল আইকন মেনু পর্যন্ত দেখাইছি। তো দেখেন, এই ভার্টিক্যাল আইকন মেনুর নিচে কিন্তু দেওয়া আছে, যে ভার্টিক্যাল আইকন মেনুর নিচে কি দেওয়া, এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার। কি আপনাকে দেখতে পাচ্ছেন? এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার। আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, অর্থাৎ ওয়েবসাইটের উপর থেকে নিচে কাস্টমাইজ করতে 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 নিচে যাচ্ছি, কি তাই না? তো এখানে এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নামে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে ফলো আস। এই যে ফলো আস, তো এইটা ফলো আসের ডান পাশে এডিট, এই যে ভালো করে দেখেন, কি এডিট, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট, কনফিগার HTML or JavaScript, এটা এখানে কিন্তু লেখা আছে। তারপর দেখেন এই ফলোয়ার্স লেখাটা আগে কপি করি, এটা তো ইটালিয়ান ভাষা করতে হবে, কি করতে হবে না ইটালিয়ান ভাষা? তাহলে গুগল ট্রান্সলেটে যাই। তো আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায় করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করবেন, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি কিন্তু এটা ফলোয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলাম, ইটালিয়ান ভাষা সিগুসি, বুঝতে পারছেন? ইটালিয়ান ভাষা কি এটা? সিগুসি। এটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করি। কপি করার পর আমরা এখানে এটা পেস্ট করে দেব, এই যে সিগুসি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি ভাই? আমি আপনাদেরকে কি বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে ফলোয়ার্স লেখাটা আসবে, অর্থাৎ ফলোয়ার্সের ডান মানে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে যে ফলোয়ার্স আছে ডান পাশে এই অপশনে ক্লিক করে আমরা এখানে যে ফলোয়ার্স লেখা ছিল সেটা আমরা ইটালিয়ান ভাষা করে ফেলছি, ঠিক আছে? তারপর এখানে এইচটিএমএল, এই এইচটিএমএলও আমাদের কিছু পরিবর্তন করতে হবে। কোথায় পরিবর্তন করব সেটা বুঝি, একেবারে সিম্পল বিষয়। তো দেখেন এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন, মনোযোগ সহকারে দেখুন। এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। কি আপনারা দেখতে পাচ্ছেন না? ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, অর্থাৎ ভ্যাকেশন মানে কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। তো ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা কি লিখবো বলেন? মেসেজে বলুন, আমি কিন্তু এটা নিয়ে বলছি অনেকবার। কি লিখবো এখানে? ফার্স্ট রিপ্লাই করবেন। ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের মধ্যে আমরা কি লিখবো? আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে কি লিখবো? ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে ইটালিয়ান ভাষা লিখতে হবে। জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়, বুঝতে পারছেন? তাহলে ইটালিতে আগে মানে ট্রান্সলেট আগে করে নেই। ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের পরিবর্তে ডায়েট এন্ড ওয়েট লস লিখতে হবে, এবং সেটা ইটালিয়ান ভাষা। আবার ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন এটা আবার ইটালিয়ান ভাষা লিখতে যায় না। বুঝাতে পারছি কি বললাম? তাহলে আমরা স্যার ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতে, আমি এখানে ডায়েট ইংলিশ দিয়ে লিখবেন, ডায়েট ইংলিশ দিয়ে লেখার পর এটা ট্রান্সলেট করে নিব, ঠিক আছে? ডায়েট এন্ড WEIGHT ওয়েট লস। তো ডায়েট আর ওয়েট লস লিখলাম এবং এখান থেকে ইটালিয়ান ভাষা করলাম, ঠিক আছে? আপনি জার্মানিতে কাজ করে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করে নেবেন। তো ডেটা এপিডেটা ডিপ অ্যাসেট এখান থেকে কপি করলাম, কপি করে এই যে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় পেস্ট করে দিলাম, এই যে। তাহলে দেখেন ডেটা ইপিডিটা ডিপ অ্যাসো। আমরা ছোট থেকে শিখে আসছি প্রতিটা লেটার ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়, কি এটা আপনারা জানেন না? জানেন কিনা বলেন? প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে। তো সেক্ষেত্রে ডেটার ডিটা ক্যাপিটাল লেটার দিলাম, পেডেটার পিটা ক্যাপিটাল লেটার দিলাম, প্যাসোর পিটা ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে ডেটা ই পেডেটা ডি প্যাসো অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস
এটা আমরা লিখলাম। এখন আপ টু 50% অফ মানে 50% ডিসকাউন্ট, এইটা ইংলিশে দেওয়া আছে, ইটালিয়ান ভাষায় কিন্তু লিখতে হবে। হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করে ডায়েট এন্ড ওয়েট লসের জায়গায় আপনারা হেলথ এন্ড বিউটি ইটালিয়ান ভাষা দিয়ে দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা দিয়ে মানে দিবেন। এটা তো ইজি বিষয়। ওকে, যে দেশে কাজ করেন না কেন ওই দেশে হবে। আমি জাস্ট একটা নিয়ে দেখাচ্ছি, সেম একই পদ্ধতিতে। তো দেখেন 50% অফ, এইটারও আমাদেরকে ইটালিয়ান ভাষা করতে হবে। আপ টু 50% অফ, এটা কপি করলাম। কপি করে গুগল ট্রান্সলেটে যাব, ঠিক আছে। 50% ডিসকাউন্টের তো এটা আমাদেরকে দিতে হবে, যে ইটালিয়ান ভাষা করলাম। দেখেন আপ টু 50% অফ, যেটা বাংলা অর্থ হচ্ছে 50% অফ বা ডিসকাউন্ট, এটা ইটালিয়ান ভাষা হচ্ছে ফিনো অল 50% ডিসকাউন্টো। কি লেখা? ফিনো অল 50% ডিসকাউন্টো। তো যাই হোক, যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করব। কপি করে আমরা এখানে আপ টু 50% অফের জায়গায় এটা পেস্ট করে দিলাম, এই যে। তাহলে কি বুঝতে পারছেন ভাই? এই যে দেখেন, তাহলে কি লিখলাম? ডেটা ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। ওকে, তো তাহলে এখান থেকে এই যে এতটুকু জায়গা আমরা কপি করলাম, মানে এতটুকু জায়গা আমরা পরিবর্তন করলাম। প্রথমত প্রথম 3 লাইন HTML এর পর আপনাকে পরিবর্তন করতে হচ্ছে। আবার যেখানে পরিবর্তন করলেন সেইটার 3 লাইন HTML এর পর কিন্তু এই যে এখানে একবার পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? দুই জায়গায় অন্য HTML এ কোনো ধরনের কোনো হাত দেওয়া যাবে না, দুই জায়গায় পরিবর্তন করবেন। সকলে কি বুঝতে পারছেন? একটু মেসেজে ফার্স্ট রিপ্লাই করেন। প্রথম 3 লাইন HTML এর পর তো এই যে এখানে করলেন, ঠিক আছে। প্রথম 3 লাইন HTML এর পর তো এই যে এখানে আমরা একবার পরিবর্তন করলাম, আবার নিচে একটু নিচে যাব, ওইটা 3 লাইন HTML এর নিচে এই যে দেখেন আবার এখানে পরিবর্তন করতে হবে। মূলত এই দুই জায়গায় করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিই যে আগেরটাই। এই যে দেখেন, ডেটা ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? তাহলে অন্য HTML এ কোনো ধরনের কোনো একটা স্ল্যাশ, গ্রেটার দেন, লেস দেন কোনো কিছু পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থাকবে। শুধুমাত্র আপনি এখানে ওইটা ইটালিয়ান ভাষা দিয়ে লিখে দিবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সকলে একটু মেসেজে বলুন, সকলে একটু মেসেজে বলুন। তো আমি সকলের সুবিধার্থে এই HTML-টা আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যারা ইটালিতে কাজ করবেন তাদের জন্য এটা প্রয়োজন, মানে তাদের জন্য এটা মূলত ইয়া হবে, ঠিক আছে। তবে অবশ্যই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নিজেরাই করবেন, নিজেরা করলে এটা সব থেকে বেটার হবে, ঠিক আছে। তো আমি এই HTML-টা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তবে এটা অবশ্যই নিজেরা করবেন। আমি কি বুঝাতে পারছি? নিজেরা পরিবর্তন করবেন তাহলে এটা ভালো হবে। আমি এটা কপি করে দিলাম, আপনি কপি করে ওখানে পেস্ট করলেন, বিষয়টি এটা মানে ইয়া হবে, তবে অবশ্যই আপনারা নিজেরা করবেন। ওকে, তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে কি বুঝতে পারছেন ভাই? মেসেজে বলেন একটু সকলেই, আপনারা কি বুঝতে পারছেন যে এখানে নরমাল বিষয়, একেবারে নরমাল বিষয়, যে উপরে স্যার ফলোয়ার্স লেখা ছিল ইটালিয়ান ভাষা করলাম, প্রথম 3 লাইনে HTML এর পর ইংলিশ লেখা ছিল ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমি ডায়েট এন্ড ওয়েট লসটা লিখলাম আর কি ইটালিয়ান ভাষা। আবার 50% ডিসকাউন্টটা এটা আবার ইটালিয়ান ভাষা করে দিলাম। তো প্রথম 3 লাইনে HTML এর পর এটা করলাম, তারপর স্যার যেখানে পরিবর্তন করলাম এইটার আবার এই যে 3 লাইন HTML এর নিচে আবার একটা লাইন ছিল সেখানে পরিবর্তন করলাম, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তারপরে এই যে সেভ করতে হবে, সেভ অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ অপশনে ক্লিক করলাম, এই যে উইজেট আপডেটেড, অর্থাৎ এটা আপডেটেড কিন্তু হয়ে গেছে। এখন ওয়েবসাইটে যাই, দেখেন রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু পরিবর্তন, এই যে পরিবর্তন হয়েছে না? ডেটা ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট। কি পরিবর্তন হয়েছে না হয় নাই বলেন? পরিবর্তন হয়েছে না হয় নাই? অবশ্যই পরিবর্তন কিন্তু হয়েছে, যে ডেটা ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। এখন এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করব। তারপর দেখেন এখানে দেওয়া আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। এই যে এইগুলো অতিরিক্ত অংশ, এগুলো ওয়েবসাইট থেকে আমরা ডিলিট করে দিব। আমি কি বোঝাতে পারছি? আমাদের ওয়েবসাইটে এখানে অতিরিক্ত একগুলো অংশ আমরা দেখতে পাচ্ছি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, 1 2 3 4, এই চারটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ বা এক্সট্রা ফাংশন। তো এইটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দিব। বুঝতে পারছেন? এগুলো আমরা আমাদের ওয়েবসাইট থেকে কি করে দিব? ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করতে হবে বলেন? এগুলো রাখার কোনো প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিতে হবে আমাদের ওয়েবসাইট থেকে। ডিলিট করার জন্য কোথায় যাব? ওই সেম একইভাবে লেআউটে যেতে হবে, লেআউটে পুরো ওয়েবসাইট কাস্টমাইজ করতে হবে। তো লেআউটে আসার পর দেখেন রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে এই যে দেওয়া আছে, আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি। লেআউটে কিন্তু পুরো ওয়েবসাইটের বিষয়টা মেইনটেইন করতে পারবেন। তো আমি কিন্তু রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে, যেহেতু ওয়েবসাইটের নিচে ওগুলো ছিল, এই যে দেখেন এখানেও লেআউটেও আছে যে স্মার্টফোন, এটা কি করব? ডিলিট করে দেব। কিভাবে? এডিট, ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন,
রিমুভ করবেন, দেন ওকে করবেন, বাস শেষ, ডিলিট হয়ে গেল। তারপর স্মার্ট ওয়াচ, ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে হয়ে গেল, বাস হয়ে গেল, বুঝতে পারছেন? ল্যাপটপ, ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, বাস ডিলিট হয়ে গেল। তারপর র্যান্ডম প্রোডাক্ট ডিলিট করবেন, ঠিক আছে? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি ভাই কি বললাম? এখানে যা আছে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ অপশনে ক্লিক করবেন, দেন ওকে হয়ে যাবে, শেষ। তারপর এখন ওয়েবসাইটে যা দেখি এই ফাংশন গুলো আছে কিনা, এই যে এগুলো কিন্তু নাই, রিফ্রেশ করি দেখেন এগুলো কিন্তু চলে যাবে, এই যে চলে গেছে না? চলে গেছে কিনা বলেন? তাহলে আমরা এইভাবে করে খুব সহজে স্যার রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করলাম, তারপর স্মার্টফোন ল্যাপটপ যা ছিল র্যান্ডম প্রোডাক্ট পর্যন্ত এগুলো ডিলিট করে দিলাম, জাস্ট এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দিয়ে ওকে করলাম, বাস শেষ হয়ে গেল। এখন আমরা অংশে যাই। ফুটার মানে কি বলেন? ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝায়, বুঝতে পারছেন? ফুটার মানে নিচের অংশ। সাধারণত হেডার আর ফুটার মানে কি বোঝায়? হেডার মানে উপরের অংশকে বোঝায়, ফুটার মানে নিচের অংশকে বোঝায়। তো আমরা আমাদের ওয়েবসাইটের নিচে চলে আসছি, একদম নিচে ওয়েবসাইটে চলে আসবেন। তো এইটাকে ফুটার অংশ বলা হয়, বুঝতে পারছেন? এই যেটা মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করেন, এটাকে ফুটার উইজেট এ বলা হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন মাউস বারটা? এটাকে ফুটার উইজেট এ বলা হয়, এটাকে ফুটার উইজেট বি বলা হয়, এটাকে ফুটার উইজেট সি বলা হয়। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, এটাকে ফুটার উইজেট এ, এটা ফুটার উইজেট বি, ঠিক আছে? এই যে এতটুকু অংশকে মানে এতগুলো এই তিন লিঙ্ক, এফএকিউ, অ্যাবাউট আস, ফলো কন্টাক্ট আছে, এগুলোকে ফুটার উইজেট বি বলা হয়, এটা ফুটার উইজেট সি বলা হয়। আমি কি বোঝাতে পারছি কি বললাম? ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি, অর্থাৎ এ, বি এবং সি। ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে ফুটার উইজেট বি আর সি টোটালি ডিলিট করে দিব। আমরা আমাদের ওয়েবসাইট থেকে ফুটার অংশ বি এবং সি টোটালি ডিলিট করে দিব। এখন বলতে পারেন স্যার কেন ডিলিট করব? অন্য কোনো মেন্টর হলে এটা বলতো যে ভাই তোমাকে এখানে ডিলিট করতে বলছে তার মানে তুমি ডিলিট করো, কিন্তু না, আপনি কেন ডিলিট করবেন সেটাও আপনাকে বুঝতে হবে। আমি ডিলিট করতে বললাম আর আপনি ডিলিট করে ফেললেন, বিষয়টি এমন নয়। এইটা আমরা ফুটার উইজেট বি এবং সি এই জন্যই ডিলিট করব, কারণ দেখেন আমরা তো বাংলাদেশে থাকি নাকি ইটালিতে থাকি, কোনটা? অবশ্যই আমরা বাংলাদেশে থেকে ইটালি দেশের জন্য মার্কেটিং করতেছি। যারা এই যে ক্লাসে যুক্ত হয়নি, প্রায় 50% স্টুডেন্টের মতন ক্লাসে উপস্থিত হয় নাই, সেক্ষেত্রে এই সমস্ত স্টুডেন্ট গুলো পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আগামী ক্লাস থেকে আমি দেখব যদি কোনো স্টুডেন্ট রেগুলার ক্লাস না করে তাহলে তো ভিডিও রেকর্ড তো দিচ্ছিই না। যারা ভিডিও রেকর্ড করছে তাদেরকে বলে দেবো যে ভিডিও রেকর্ড মানে করার দরকার নেই, আপনারা নিজেরা করে নিজেদের কাছে রাখবেন, এটা শেয়ার করার দরকার নেই। আমি কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমি আগামী ক্লাস যদি দেখি যে 400-র নিচে চলে আসছে স্টুডেন্ট, তাহলে আমি আপনাদেরকে এটা করে দিব যে যারা ভিডিও রেকর্ড করে তারা নিজেরা ভিডিও রেকর্ড করে নিজেদের কাছে রাখবে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা কাউকে দরকার নাই। আপনি ক্লাস করবেন না, রাত জেগে জেগে বাকিরা ক্লাস করবে কষ্ট করে আর আপনার জন্য ভিডিও রেকর্ড করবে, নেভার। এটা করলে কখনোই শেখা সম্ভব নয়। আপনাকে ওর থেকে কোর্সে করার দরকার নেই, গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন। এটা আমি পার্সোনালি পরামর্শ করবো। আপনার মূল্যবান সময় এখানে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি একদিন 2 দিন ক্লাস করেন তারপর আবার বন্ধ রাখেন তাহলে দরকার নেই। আশা করি বুঝাতে পারছি। কারণ ভালো কিছু করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, এটা চিরন্তন বাস্তবতা। এইটা আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, যেখানেই করেন না কেন, যেটাই করেন না কেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ফুটার উইজেট বি এবং সি রিমুভ করে দিব। তবে কেন রিমুভ করব স্যার? কারণ মনে করেন আমরা বাংলাদেশে আছি, আমরা তো ইটালিতে নাই, ঠিক আছে? মনে করার কিছু নাই, আমরা আসলেই হচ্ছে বাংলাদেশে আছি অধিকাংশই। তো অনেকে অন্য দেশেও থাকতে পারেন। তো যাই হোক, আমরা মনে করেন হচ্ছে বাংলাদেশে বসবাস করি অধিকাংশ স্টুডেন্ট, তবে আমরা ইটালি দেশে কাজ করতেছি স্যার। তো এইটার অ্যাড্রেস কি আমাদের কাছে আছে? কি আছে নাকি? আমি বাংলাদেশে থেকে ইটালি দেশে কাজ করতেছি, ইটালির অ্যাড্রেস কি আমার কাছে আছে? না। আমি চাইলে ইটালির অ্যাড্রেস গুগল ম্যাপ থেকে, এই যে লেখা আছে কন্টাক্ট আস, হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ফোন নাম্বার, ইমেইল, এগুলো তো আমার কাছে নাই। ইটালির অ্যাড্রেস তো আমার কাছে নাই। এখানে তো আর বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে লাভ নাই। তো যেহেতু ইটালির অ্যাড্রেস নাই, আমি চাইলে গুগল ম্যাপ থেকে উল্টা পাল্টা ইটালির অ্যাড্রেস এখানে কিন্তু বসাতে পারি আমাদের ওয়েবসাইটে, তাই না? কিন্তু মিথ্যা কথা বলা যাবে না ওয়েবসাইটে, কোনো ধরনের কোনো মিথ্যা কথা অর্থাৎ ইললিগাল কর্মকাণ্ড করা যাবে না। যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? তো যেহেতু আমাদের কাছে ইটালির কোনো অ্যাড্রেস নেই, কারণ আমরা ইটালিতে থাকি না,
এই জন্য ফুটার উইজেট বি এবং সি আমরা এটা ডিলিট করে দিব। এখন কি বুঝতে পারছেন? আর যদি আপনি ইটেলিতে থাকেন তাহলে ইটেলি অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, এখন বুঝতে পারলাম ফুটার উইজেট বি এবং সি আমরা দুইটা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব বলেন তো? লেআউটে, সমস্ত ওয়েবসাইটে কাস্টমাইজিংটা লেআউটেই যেতে হবে। তো লেআউটে মানে ওয়েবসাইটে যেতে একবারে নিচের অংশ, তার মানে লেআউটেরও কিন্তু নিচেই থাকবে, একদম নিচে। এই যে বুঝতে পারছেন, এটা পুরো ওয়েবসাইটে যেহেতু ফুটার উইজেট নিচে, তার মানে লেআউটেরও কিন্তু এই যে নিচে আছে ফুটার উইজেট এ, তারপরে এই যে ফুটার উইজেট বি, তারপর ফুটার উইজেট সি। ঠিক আছে, কি আপনারা দেখতে পাচ্ছেন না? ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো এই ফুটার উইজেট এ, বি এবং সি, তো ফুটার উইজেট বি আর সি ডিলিট করতে হবে। এই যে বি, এই বি আর হচ্ছে এই সি আমরা ডিলিট করব। আমি একটু মাউসটা বড় করে আপনাদের দেখাচ্ছি অ্যাক্সেসটা, যে এই যে তীর চিহ্নটা, যে বি এবং হচ্ছে সি, এই দুইটা আমরা ডিলিট করে দিব। ক্লিয়ার? তো এই দুইটা তাহলে আমরা ডিলিট করে দেই। মনে করেন ফুটার উইজেট সি আগে প্রথমে ডিলিট করব। ঠিক আছে, এই যে এটা আগে ডিলিট করব, ফুটার উইজেট সি, এটা ডিলিট করব। কিভাবে ডিলিট করব? এই যে দেখেন এডিট। ঠিক আছে, এখানে যে এডিট অপশনটা আছে, এই এডিট কি দেখা যাচ্ছে? আমার মাউস বারটা কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ফুটার উইজেট সিটা আমি ডিলিট করব, ডান পাশে এডিট, এডিট মানে পরিবর্তন করে, এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করব, এডিট অপশনে ক্লিক করার পর রিমুভ করব, দেন ওকে করব, বা শেষ। ফুটার উইজেট সি কিন্তু শেষ, ফুটার উইজেট সি কিন্তু আমরা ডিলিট করলাম। তারপর ফুটার উইজেট বি, প্রোডাক্ট, এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর ফুটার উইজেট বি, এডিট অপশনে ক্লিক করলাম, মানে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, বা শেষ হয়ে গেল। বুঝতে পারছে? জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, শেষ। ঠিক আছে, এইভাবে করে এখন ওয়েবসাইটে যাই, দেখেন রিফ্রেশ করি, ডান সাইডে বি এবং সি কিন্তু থাকবে না। এই যে ফাঁকা হয়েছে না? ফাঁকা হয়েছে কিনা বলেন? ফাঁকা কিন্তু হয়েছে। ফুটার উইজেট বি এবং সি আমরা এইভাবে করে আমাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে দিব। এখন বাম সাইডে লক্ষ্য রাখুন, এটাকে ফুটার উইজেট এ বলা হয়। ঠিক আছে, এই যে এটাকে ফুটার উইজেট এ বলা হয়। তো ফুটার উইজেট এটা আমরা এই যে লোগো আর হচ্ছে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন না, লোগো সোরাকাট, এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, একটা লেখা দেখতে পাচ্ছি। তো ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করব, শুধুমাত্র এই যেগুলো থাকবে, এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো শুধু থাকবে, এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে, আর উপরে যে লোগো গুলো মানে সোরাকাট, তারপর এখানে কিছু লেখা আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। বুঝতে পারছি কি বললাম? ফুটার উইজেট সি মানে ফুটার উইজেট এ, ফুটার উইজেট এর প্রথম অংশটুকু আমরা ডিলিট করব। তারপর হচ্ছে এই যেখানে যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, ফেসবুকের আইকন আছে, ইনস্টাগ্রামের আইকন আছে, লিঙ্কডইনের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে, টুইটার আইকন আছে, এগুলো থাকবে। আর উপরে মানুষের লোগো আমরা ইউজ করবো না, এখানে আমাদের নিজস্ব লোগো দিব। এই জন্য সোরাকাট এই লোগোটা ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে, এই লেখাগুলো ডিলিট করে দিব, শুধুমাত্র ফুটার উইজেটের প্রথম অংশটুকু ডিলিট করে দিব, এবং দ্বিতীয় অংশটুকু অর্থাৎ ফলোয়ার্স ইটালিয়ান ভাষা করে দিব, এবং এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে। এটাকে মূলত বলা হয় ফুটার সোশ্যাল মিডিয়া আইকন। যেরকম আপনি উপরে এই যে এটাকে টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয় না, এটাকে টপ সোশ্যাল মিডিয়া আইকন আমরা বলছি, আর এই নিচে এটাকে বলা হয় ফুটার সোশ্যাল মিডিয়া আইকন। বুঝতে পারছেন? সকলেই ক্লিয়ার যে ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করব, দ্বিতীয় অংশটুকু রাখতে হবে, অর্থাৎ ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করে দিব, আর এটা থাকবে। তাহলে চলেন কোথায় যাব বলেন? ফুটার উইজেটে কাস্টমাইজ করার জন্য কোথায় যাব? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেআউটে যেতে হবে। হ্যাঁ, তো লেআউটে যাই, এই যে একদম নিচে ফুটার উইজেট এর এই যে এই HTML আর জাভাস্ক্রিপ্ট যেটা আছে না, এটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ফুটার উইজেট এর এই HTML আর জাভাস্ক্রিপ্ট যেটা আছে এটা ডিলিট করে দেব। জাস্ট ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, বা শেষ, ডিলিট হয়ে গেল। ওকে, তারপর এই যে ফলোয়ার্স, এটা আমরা ইটালিয়ান ভাষা করব। যে এডিট অপশনে ক্লিক করলাম, এটা যেহেতু থাকবে, এডিট অপশনে ক্লিক করলাম, এই ফলোয়ার্সটা কপি করলাম, এখন আমরা এটা গুগল ট্রান্সলেট করব। ঠিক আছে, তো গুগল ট্রান্সলেট করি, তো ইটালিয়ান ভাষা আসছে সেগুসি, তো এটা আমরা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা হচ্ছে যেখানে বসায় দিব। ওকে, তো বসায় দিলাম, তারপরে সেভ, চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। তাহলে দেখেন ফুটার উইজেট এর প্রথম অংশটুকু মানে রাখলাম, অর্থাৎ ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করলাম, ফুটার উইজেট বি এবং সি টোটালি ডিলিট করে দিলাম। তাহলে আমরা এইভাবে করে কিন্তু ফুটার উইজেট এ, বি এবং সি কিন্তু কাস্টমাইজ করলাম। তাহলে কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? এই যে দেখেন চলে গেছে, লোগো টোগো গুলো সব চলে গেছে, সিগুসি এবং সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে দেওয়া আছে। তাহলে কি আপনারা বুঝতে পারছেন টপ মেনু বা মেইন মেনু কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কন্ট্যাক্ট ডিটেইলস কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম,
তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, তারপর ভার্টিক্যাল আইকন মেনু কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, রেসপন্সিভ আর ব্যানার কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, মোবাইল ফোন স্মার্টফোন কিভাবে ডিলিট করবো লেআউটে গিয়ে সেটা দেখলাম, ফুটার উইজেট বি এবং সি কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং এ কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা বুঝলাম। ল্যান্ডিং পেজে এতটুকু আমরা পরিবর্তন করব। তারপর সব নাও এখন পি ল্যান্ডিং পেজে যাই, ল্যান্ডিং পেজে এতটুকু করলাম আপাতত, এখন আমরা পি ল্যান্ডিং পেজে যাবো। পি ল্যান্ডিং পেজে সব নাও বা এখানে ক্লিক করবো, যে এখানে ক্লিক করলে এই যে পি লার্নিং পেজে চলে আসলো। তো পি লার্নিং পেজে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লেখার উপরে লেখা উঠে আসছে না? কি আছে নাকি বলেন? ভালো দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে বলেন? লেখার উপরে লেখা উঠে আসছে, ব্লগ আসিফ, তারপর হচ্ছে রিপোর্ট রিভিউজ অ্যাবাউট মি। কি এটা কি খারাপ দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে বলেন? ভালো দেখা যাচ্ছে না খারাপ? অবশ্যই খারাপ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এগুলো আমাদেরকে ওয়েবসাইট থেকে ডিলিট করতে হবে। যেহেতু লেখার উপরে লেখা স্যার উঠছে এই ফাংশন গুলো আমরা ডিলিট করে দিব। এখন আমরা কেন ডিলিট করব সেটা বুঝলাম, এখন আমরা কি শিখবো বলেন তো? প্রথমত তো কেন ডিলিট করব সেটা প্রবলেমটা খুঁজে বের করলাম। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়, তাই না? আমি বললাম যে ভাই এটা খারাপ দেখা যায়, এটা ডিলিট করতে হবে। এখন আপনি মনে মনে ভাবতেছেন স্যার এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলতে হয়, কি বলা হয় সেটাই তো জানি না, রিমুভ করবো কেমনে, কি তাই না? তো এইটা আমরা কেন ডিলিট করবো সেটা বুঝলাম, যে স্যার এখানে লেখার উপরে লেখা উঠছে খারাপ দেখা যাচ্ছে। এখন আমরা দেখবো যে এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়। এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় সাইড বার, অথবা আবার কেউ স্টাইল করে বলে স্লাইড বার। বুঝতে পারছেন? এর নর্মালি নাম হচ্ছে সাইড বার, তবে অনেকে স্টাইল করে বলে স্লাইড বার। বুঝতে পারছেন? তো যাই হোক, সাইড বার বা স্লাইড বার যেটাই বলুন একই বিষয়। তো সাইডে বারের মতন দেখতে পাচ্ছেন, এই জন্য এটার নাম সাইড বার। বুঝতে পারছি? সাইডে বারের মতন এক একটা না, সাইডে বারের মতন, এই জন্য এটাকে বলা হয় সাইড বার। বুঝতে পারছেন সকলেই? আমার কথা কি বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? যে সাইডে এগুলো একটা বারের মতন দেখতে, এই জন্য এটাকে বলা হয় সাইড বার বা স্লাইড বার। তো সাইড বার আমরা এখন ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে। তাহলে এই সাইড বার গুলো পরিবর্তন কেমনে করবো বলেন? এগুলো এক একটা বারের মতন দেখতে, সাইডে আছে, এই জন্য এটার নাম সাইড বার। তো স্যার আমরা আমাদের ওয়েবসাইটের পি লার্নিং পেজে সাইড বার পরিবর্তন করব, এই জন্য লেআউটে যেতে হবে। ভেরি গুড। তো লেআউটে যাই, লেআউটে যাওয়ার পরে এই যেটা মাঝামাঝি পজিশনে আছে, ঠিক আছে, এই যে উপরে আছে দেখেন, এই যে মিডল পজিশনে আর কি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মিডল পজিশনে আছে, এই যে সাইড বার, ঠিক আছে, কি আছে না, লেখা আছে না এই যে সাইড বার বা স্লাইড বার। তো এখন এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো। বুঝতে পারছেন? মানে এই যে এখানে উপরে পপুলার আইটেমসটা আর ডে টাইপ এটা ডিপ্যাসো, এই দুইটা রেখে বাকি যা আছে সব ডিলিট করে দিও। বুঝতে পারছেন আমার কথা? মেসেজে একটু ফাস্ট রেসপন্স করতে হবে। একটা কথা অনেকবার করে বলতেছি বোঝার উদ্দেশ্যে, যে ডান পাশে আমরা সাইড বারের মধ্যে স্যার পপুলার আইটেমসটা থাকবে এবং এটা ইটালিয়ান ভাষা করে দিব যেহেতু ইংলিশ দেওয়া, আর ডে টাইপের এটা ডিপ্যাসো এটা থাকবে, আর বাকি যা আছে সবকিছু আমরা ডিলিট করে দিব। এই জন্য লেআউটে আসলাম। লেআউটে এসে দেখতেই পাচ্ছেন যে পপুলার আইটেমসটা উপরে আছে, আর এখানে বাকি যা আছে অনেকগুলো ফাংশন আপনাদের থাকতে পারে, সমস্ত ফাংশনে ডিলিট করে দিবেন। কিভাবে? যেমন এটা ডিলিট করবো, যে ডিলিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। মানে আপনার কাজ ভাই শুধু এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন। তারপরে যে পেজ, এটা ডিলিট করবো, এডিট অপশনে ক্লিক করি, রিমুভ, দেন ওকে। আপনাদের অনেক ফাংশন থাকতে পারে, আমারও অনেক ফাংশন আছে, তো আমি এগুলো সবগুলো এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? সাইড বারে জাস্ট যে ফাংশন গুলো আছে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অ্যাডসেন্স, তো অ্যাডসেন্সও ডিলিট করবেন। আমরা তো গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে পরে আবার অ্যাড করা যাবে, তবে গুগল অ্যাডসেন্স এর মধ্যে একটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, ঠিক আছে? তারপরে এই অ্যাডসেন্স এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। তারপর সার্চ দিস ব্লগ, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। রিসেন্ট রিভিউজ, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। আবার ভুলবশত যেটা রাখতে বলছে সেটা আবার ডিলিট করিয়েন না, না হলে আবার ওই প্রিমিয়াম ভার্সন 4 ওই টেমপ্লেটটা আবার রিস্টোর করতে হবে, আবার নতুন করে কাস্টমাইজ করতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম আপনাদেরকে? যদি ডিলিট করেন তাহলে আবার নতুন করে সব করতে হবে, আবার নতুন করে ওয়েবসাইটে টেমপ্লেট বসাতে হবে, আবার সেটা কাস্টমাইজ করতে হবে। এই জন্য যেটা রাখতে বলছি সেটা রাখেন, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তাড়াহুড়া করলে 100% ভুল করবেন, ঠিক আছে? এই জন্য এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যে স্যার ঠিক আছে
পপুলার আইটেমসটা আমরা রাখবো এবং এটা আমরা কি করব এটা কি করব এটা আমরা ইটালিয়ান ভাষায় করব। এই যে এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে পপুলার আইটেমস, এখান থেকে আমরা সুন্দর করে কপি করব। এটা কপি করে আমরা এখান থেকে লেআউটে মানে কপি করলাম, কপি করে কি করব গুগল ট্রান্সলেট, ঠিক আছে। ওই পপুলার আইটেমস এর বাংলা হচ্ছে জনপ্রিয় প্রোডাক্ট বা আইটেম, ঠিক আছে। যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পপুলার আইটেমস এবং ইটালিয়ান ভাষা কি আছে দেখেন আর্টিকুলারি পপুলারি, ঠিক আছে। আস্তে আস্তে যে আপনারা যে দেশ নিয়ে কাজ করবেন সে দেশের ভাষাটাও জানতে পারবেন, ভবিষ্যতে সেখানে বেড়াতে গেলে আপনাদের জন্য আমি মনে করি 1% হলেও সুবিধা হবে, ঠিক আছে। দীর্ঘদিন যদি একটা দেশে কাজ করেন এখান থেকে ভালোভাবে শিখতে পারবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকুলারি পপুলারি, পপুলার আইটেমস এর ইটালিয়ান ভাষা আর্টিকুলারি পপুলারি, এটা আমরা সুন্দর করে কপি করব। কপি করে এই পপুলার আইটেমসটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দিব, এই যে আর্টিকুলারি পপুলারি, বাস। তারপর এখানে সেভ করে দিব, আর শেষ হয়ে গেল। একেবারে ইজি বিষয়, বাকি সব ডিলিট করে দিলাম, এডিট অপশনে ক্লিক করে রিমুভ করে, আর আর্টিকুলারি পপুলারি অর্থাৎ পপুলার আইটেম আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা ইটালিয়ান ভাষা করে দিলাম। এখন দেখি ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করে, আগে ছিল এরকম তাই না, রিফ্রেশ করে দেখেন এখন কি রকম হয়। এই যে চলে গেছে, কি এখন ফাঁকা ফাঁকা মানে এখন সুন্দর দেখাচ্ছে না? এই যে আর্টিকুলারি পপুলারি এটা লেখা আছে এবং এই যে এখানে কিন্তু এগুলো ফাঁকা, এখন কি ঠিক আছে? এখন কিন্তু এই সাইটটা ফাঁকা হয়েছে মানে সুন্দর দেখা যাচ্ছে। তাহলে কি ভাই আপনারা এইভাবে করে করতে পারবেন? আপনারা কি তাহলে এইভাবে করে এতটুকু কাস্টমাইজ করতে পারবেন? অর্থাৎ ফুল ওয়েবসাইটটা আমরা কি কাস্টমাইজ করলাম, ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করবেন, কন্টাক্ট ডিটেইলস পরিবর্তন করবেন, টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করবেন, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করবেন, রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করবেন, তারপর হচ্ছে মোবাইল ফোন স্মার্টফোন এগুলো আমরা মানে ডিলিট করে দিব, রিডাকশনে ক্লিক করে রিমুভ, ফুটার উইজেট এ বি এবং সি কাস্টমাইজ করব, ই লার্নিং পেজের সাইড বার গুলো কাস্টমাইজ করব, পপুলার আইটেমসটা মানে ইটালিয়ান ভাষা দিয়ে আমরা সুন্দর করে রেখে দেবো, বাকিগুলো সব ডিলিট করে দিব। তো এই যে আজকে মনে করেন 1 থেকে 10 নাম্বার ক্লাস, 1 থেকে 10টা ক্লাসে আমি যেগুলো শিখাইলাম আমাদের ওয়েবসাইটে 100%-এর মধ্যে 75% কাজ কমপ্লিট হয়েছে। বুঝাতে পারছি কি বললাম? আমরা আমাদের ওয়েবসাইটটা 1 থেকে অর্থাৎ 1 থেকে আমরা হচ্ছে এই 10টা ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটে 100%-এর মধ্যে 75% কাজ কমপ্লিট করলাম, আরো 25% কাজ বাকি আছে। এই 25%-এর মধ্যে 5% হচ্ছে এই লোগোটা ডিজাইন করা, এই সোরা কার্ডটা কেটে দিয়ে আমরা এখানে ডিজাইন করবো, এটা হচ্ছে 5% কাজ। আর 10% কাজ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব, আর 10% কাজ হচ্ছে এই HTML এর কাজ আছে কিছু। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সকলে একটু মেসেজে বলুন, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে যে আমরা আমাদের ওয়েবসাইটের এই 10টা ক্লাসে যে পর্যন্ত আমরা আলোচনা করলাম টোটাল হচ্ছে 75% আমরা কাজ করলাম, আরো 25% কাজ বাকি আছে যেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখবো। তবে অবশ্যই এই 25%-এর মধ্যে, ঠিক আছে, এই 25%-এর মধ্যে আছে একটু হ্যাঁ, এই 25%-এর মধ্যে আমরা হচ্ছে 10% হচ্ছে তার অ্যাড রান করব আমরা আমাদের ওয়েবসাইটে, যাতে অ্যাড থেকে ইনকাম করা যায়। আর 5% কাজ হচ্ছে ওয়েবসাইটে লোগো বসাবো, তাহলে 15% হলো। আরো 10% যেটা আছে সেটা হচ্ছে HTML এর কাজ একটু আছে। এই টোটাল 25% কাজ বাকি আছে যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বুঝাতে পারছি আমি কি বললাম? তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি এই টোটাল 75% কাজ আপনারা সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। এই 75% কাজ আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। এই 75% কাজ আপনারা সকলে হচ্ছে কমপ্লিট করবেন, আর 25% কাজ আমরা আস্তে আস্তে করে শিখবো। তবে আরেকটা কথা বলে রাখি, আগামী আমি আপনাদেরকে 1 থেকে 4 নম্বর ক্লাস পর্যন্ত বলছিলাম যে ইনশাল্লাহ আমরা হচ্ছে 11 নম্বর ক্লাসে কিছু না কিছু ইনকাম করব। তো আগামীকাল ফ্রাইডে, আমি জানি অনেকে আপনারা ক্লাস করতে চাচ্ছেন না, তবে এটা কোনো করার মানে কোনো ওয়ে নেই, 100% আপনাকে ক্লাস করতেই হবে আগামীকাল, এটা কোনো মার্সি নাই। আপনাদের ব্যাচ এমনি অনেক বন্ধ ছিল, আর কোনো বন্ধ টন্ধ হবে না, ঠিক আছে। তো আগামীকাল আমাদের 11 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাসে আমরা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস থেকে দিনে যেন $1 থেকে $2 ইনকাম করতে পারি আমরা, বা কিছু না কিছু যেন ইনকাম করতে পারি হোমওয়ার্কের পাশাপাশি, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এবং আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করব, সেই অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আগামীকাল আপনাদের ক্লাস আছে 10:30টায়, শুক্রবার আর শনিবার, অর্থাৎ আগামীকাল 5 তারিখ আর 6 তারিখ, 5 আর 6 তারিখ 10:30টায় ক্লাস নিব। পরবর্তী দিন থেকে আপনাদের হচ্ছে রাত 9টা অথবা 9:30টায় ক্লাস নিব। আজকে তো আমি 10:30 অলরেডি ক্লাস নিলাম, আগামীকালও হবে, তারপরের দিনও হবে, তারপর থেকে ইনশাল্লাহ
আপাতত 9টা অথবা 9:30টায় নিব। আর রাত জাগার চেষ্টা করেন। যদি আপনি এত দুর্বল হন, স্যার আমাকে ঘুমাতে হবে, 2 ঘন্টা কম ঘুমাইলে কেউ মারা যায় নাকি? যায় নাকি? যায় কেউ? 2 ঘন্টা কম ঘুমাইলে কেউ মারা যায় বা অসুস্থ হয়? অবশ্যই হয় না। তো যেরকম আপনি কষ্ট করবেন, সেরকমই তো আপনি ফলাফল পাবেন। বাংলাদেশের 90% লোকজন এখন ঘুমাইছে। এখন বাজে 11:30 প্রায়। তাই না? ঘুমাইছে না? বাংলাদেশের 90% লোকজন এখন ঘুমাইছে আর আপনি ক্লাস করতেছেন। তাহলে তফাৎটা কি বুঝতে পারছেন? কেউ ঘুমায়